একমাত্র শুধুমাত্র একটাই রাস্তা, সেটা হচ্ছে ইসলামী হুকুমত। কি বলেন? অতএব এই ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য কাজ করতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর এই ইসলামী আন্দোলন বাংলাদেশকে যদি ক্ষমতায় নিতে পারি, তাহলে এদেশের প্রত্যেকটা মানুষের ভ্যানওয়ালা থেকে শুরু করে ওই মন্ত্রী পর্যন্ত সকলের জানমাল ইজ্জতের নিরাপত্তা থাকবে, সকলের অধিকার নিশ্চিত করা হবে। আজ দেখেন, এই রাষ্ট্রের মালিক নাকি জনগণ, যারা জনগণ, কিন্তু আপনি জানতো সচিবালয়, সেই সাহস আপনার ভিতরে আপনি রাখতে পারবেন না। আপনি থানায় যায় ওসি সাহেবের সামনে আপনার টাকায়, আপনার ট্যাক্সের টাকায় ওই ওসি সাহেবের বেতন চলে। অতএব ওসি সাহেবের সামনে আপনার সার করা লাগে, মাথা নিচু করে কথা বলা লাগে। অতএব আপনার চাকর কিন্তু ওই ওসি সাহেব। এটা আপনি আমি জানি না, আমার আপনার পরিচয় আমরা জানি না যে আমি কি। অতএব আসুন, আগামী দিনে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, তাহলে দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে এবং প্রত্যেকটা মানুষের অধিকারকে সুনিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। অতএব আমাদের সকলের পাশে থাকতে হবে, জনকল্যাণমূলক কাজ করতে হবে। আপনার এলাকার কি কি সমস্যা রয়েছে এগুলো চিহ্নিত করতে হবে এবং কোনো দুষ্কৃতিকারী যেন আমাদের মাঝে সুই হয়ে ঢুকে কোনো বিশৃঙ্খলা না ঘটাতে পারে, এজন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রত্যেকটা এলাকায় আপনারা এরকমের দুষ্কৃতকারীদেরকে চিহ্নিত করতে হবে এবং আপামর জনসাধারণের সাথে এমন সুন্দর আচরণ, উত্তম ব্যবহার, ভালো ব্যবহার দিয়ে তাদের সাথে সম্পৃক্ত থাকবেন, যাতে করে তারা বোঝে যে না, চরমনাইয়ের মুজাহিদ ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী যদি আগামী দিনে ক্ষমতায় যায়, তাহলে আওয়ামী লীগ বিএনপির মতো উচ্ছৃঙ্খল হবে না, তাদের কাছে আমরা নিরাপদ, আমাদের জানমাল ইজ্জতের নিরাপত্তা পাবো। অতএব এমন একটা চরিত্র, এমন আখলাক আপনার আমার গঠন করা দরকার আছে কিনা? এই জন্য আসুন, আমরা এলাকা ভিত্তিক ওয়ার্ড কমিটি গঠন করব, যে কথা আমাদের সেক্রেটারি সাহেব বলছে। কারণ আগামী দিনে যদি ওই যে ভাই বলছে 4 বছর 5 বছর পরে নির্বাচন হতে পারে, এটা হচ্ছে সম্ভাবনাময় কথা। 1 বছর পরেও হতে পারে কিনা? পারে। অতএব যুদ্ধ কবে লাগবে সেদিন আমি ঢাল তরোয়ার বুঝাবো না, যুদ্ধের আগে প্রস্তুতি নেওয়া, এটা হচ্ছে মুজাহিদদের আখলাক। অতএব আমাকে আপনাকে প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে, কারণ নির্বাচন 1 বছর পরে হতে পারে, 3 মাস পরেও হতে পারে। এই জন্য আসুন, তার আগেই আমরা আমাদের ওয়ার্ড কমিটিগুলো শক্তিশালী করি। যদি একটা ওয়ার্ডে যদি আপনার 25 জন শক্তিশালী কমিটি থাকে, তাহলে আমার ওই এজেন্ট নিয়ে ভাবা লাগবে ভাই? না, এজেন্ট খোঁজা লাগবে না। অতএব আমরা আমাদের সেন্টার দখল করতে পারবো, সেন্টারকে পাহারা দিতে পারবো। এই জন্য আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা যে ইউনিয়নে যারা রয়েছি, প্রত্যেকটা দায়িত্বশীল শপথ নিতে হবে, দায়িত্ব ভাগ করে নিতে হবে, কাজকে ভাগ করে নিয়ে, যে এরকমের 3 জন তুমি 3 নম্বর ওয়ার্ডে যাও, 2 জন তুমি 2 নম্বর ওয়ার্ডে যাও, এরকমের 9টা ওয়ার্ডকে আমরা এরকমের কাজ ভাগ করে নিয়ে আমরা এরকমের যে 30 তারিখের আগে আমরা আমাদের কাজকে সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ। পারবো তো? আল্লাহ তাআলা তৌফিক দিক। আর সকলের সুস্বাস্থ্য নেকায়াত কামনা করি। আপনার স্ব এলাকার কী কী সমস্যা রয়েছে এইগুলোকে ফাইন্ড আউট করুন। আপনাদের এলাকার সমস্যাগুলো কি চিহ্নিত করুন, যে আমার এলাকায় এই সমস্যা রয়েছে, আমার এলাকায় এই সমস্যা রয়েছে, এইগুলা নিয়ে আলোচনা করতে হবে। আলোচনা করে যদি আমরা দেখি যে সেইগুলো সমস্যা সমাধান করা যায়, তাহলে ইনশাআল্লাহ সেই পরামর্শ দেওয়া হবে। এই জন্য আমরা এইভাবে আমাদের সমস্যাগুলো চিহ্নিত করব, আলোচনার মাধ্যমে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো সকলের সুস্বাস্থ্য নেখাত কামনা করি। আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে কোনো কার্যক্রম, যে কোনো আহ্বানে সকলের উপস্থিতি কামনা করি এবং আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।